আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি আরবি হরফে 4 ধরনের পার্থক্য আমি আপনাদেরকে শেখাবো। মানে 29টি অক্ষরের মধ্যে 4 ধরনের পার্থক্যের যে উচ্চারণগুলো এখানে দেওয়া হয়েছে, আপনি যদি আয়ত্তে আনতে পারেন আপনার তেলাওয়াতের মান অনেক উপরে চলে যাবে। যেমন আমি প্রত্যেকটা অক্ষর 3 বার করে উচ্চারণ করব এবং 3 বার করে জবর জের পেশ দিয়ে উচ্চারণ করব, তাহলে আপনাদের উপকারটা বেশি হবে। যেমন প্রথমে 10টি অক্ষরে বাতাস চালু থাকে। দেখেন কেমনে 10টি অক্ষরে বাতাস চালু থাকে, আমি উচ্চারণ করে আমি শোনাচ্ছি। ফা ফা ফা, তারপরে হা হা, মাখরাজে চালু রেখে বলতে হবে হা। তারপর সা সা সা, তারপর ছোট হা হা হা। বাতাসটা একেবারে পেটের থেকে হয়ে নরমের সাথে, বাংলাতে হয়কার হা আমরা যেমনি বলি সেইটার উচ্চারণ করলে হয়ে যাবে ছোট হায়ের উচ্চারণ হা। তারপর শিন শিন, মুখে ছড়িয়ে যাবে প্লাস বাতাস রানিং থাকবে, চলমান থাকবে শিন। তারপর খ খ, লক্ষ্য করেছেন বাতাস কিন্তু মাখরাজে আমি চালু রেখেছি খ। তারপর সদ, দেখেছেন সদ সদ। তারপর সিন সিন সিন। তারপর কাফ কাফ কাফ। তা তা তা। এই অক্ষরগুলোকে তাসবিদের কিতাবে বলা হয়েছে হামসের অক্ষর। আচ্ছা, এখন 8টি অক্ষর শক্ত করে পড়তে হয়। যেমন আলিফ আলিফ আলিফ। তারপর জিম জিম জিম। তারপর দাল দাল দাল। কফ কফ কফ, দেখেছেন কত শক্ত। এই কফটা অনেকেই শক্ত করতে পারে না, সেজন্য এই জায়গায় সুডু কাপ দিয়ে বলে ফেলে কুল। ওই যে শক্ত করে শিখে নাই বা শিক্ষক তাকে শেখাতে পারে নাই। এখন কেউ যদি কুলের জায়গায় বলে সুডু কাপ দিয়ে কুল, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বড় কফ দিয়ে আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। এখন কেউ যদি এটাকে শক্ত করতে না পারে তাহলে অর্থ হবে হে রাসূল আপনি খাওয়া দাওয়া করেন আল্লাহ এক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে কফটা শক্ত করে শিখতে হবে। তারপরে ত ত ত, শক্ত। তারপর বা বা বা। তারপর কাফ কাফ কাফ। তারপর তা তা তা, লক্ষ্য করেছেন। এবার আসেন 7টি অক্ষর মোটা করে পড়তে হয়। 7টি অক্ষর মোটা করে পড়তে হয়। যেমন খ খ খ, লক্ষ্য করেছেন। সদ সদ সদ। তারপর দদ দদ দদ। তারপর
গইন গইন গইন। তারপর ত ত ত ত। তারপর কফ কফ কফ। তারপর য য য। লক্ষ্য করেছেন? হ্যাঁ, এবার আসেন, 4টি অক্ষরে চাপ দিয়ে পড়তে হয়। এই 4টি অক্ষরকে বলা হয় ইতবাকের অক্ষর। ইতবাক মানে যেই সব অক্ষর উচ্চারণ করার সময় এত চাপ দিয়ে উচ্চারণ করতে হয় যে চাপের কারণে জিহ্বার গোড়া উপর দিকে চেপে যাবে। এমন লেখছে তাজবিদের কিতাবে যে জিহ্বার অধিকাংশ অংশ উপর দিকে চেপে যাবে, এত চাপ দিয়ে বলতে হবে। যেমন সদ সদ সদ। তারপর দদ দদ দদ। তারপর ত ত ত। তারপর য য য। এই যে সদ, সদে যদি আপনি চাপ না দেন তাহলে সদের উচ্চারণ সিনের সাথে মিলে যাবে। লক্ষ্য করেছেন? সিনের উচ্চারণ আর সদের উচ্চারণ এটা কিন্তু একই মাখরাজ থেকে উচ্চারণ হয়। এখন পার্থক্য করতে হবে এই সিফতের মাধ্যমে। সদের উচ্চারণের বেলায় চাপটা বেশি করে দিলে সিনের থেকে একটু মোটাটে হবে, শক্ত হবে। হ্যাঁ, তারপর দদের বেলাও, দদে যদি আপনি চাপ না দেন দদের উচ্চারণ মিলে যাবে দালের সাথে, কারণ বুঝতে পেরেছেন? তারপর ত, তয়ের মধ্যে যদি আপনি চাপ না দেন তাহলে তয়ের উচ্চারণ মিলে যাবে তায়ের সাথে, কারণ তা নর্মাল পাতলার মধ্যে। দ, এই দয়ের উচ্চারণের বেলায় আপনি যদি চাপ না দেন অতিরিক্ত একটা, তাহলে দয়ের উচ্চারণ মিলে যাবে দালের সাথে। লক্ষ্য করেছেন? এই জন্য সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, এই আরবি হরফের 4 ধরনের উচ্চারণের মধ্যে যে কয়টা পার্থক্য আমি বললাম, প্রথম 10টি অক্ষরে বাতাস চালু নরমের সাথে। তারপর 8টি অক্ষর শক্ত করে পড়তে হয়। তারপর 7টি অক্ষর মোটা করে পড়তে হয়। 4টি অক্ষরে চাপ দিয়ে পড়তে হয়। আমি সংখ্যার উপর দিকে সাজিয়েছি। 10-এ চাপ, কি বলে 10-এ হামস বাতাস চালু। তারপর 8 নাম্বার, 7 নাম্বার, 4 নাম্বার। তাহলে 10, 8, 7, 4 এইভাবে আপনি ব্রেনে সেটিং রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে শিক্ষার তৌফিক দান করেন। আর আমি বলেছিলাম যে জবরজের পেশ দিয়ে বলবো, আমি 2-1টা অক্ষর উচ্চারণ করে আমি বলে দিই। যেমন ফা, ফি, ফু, এই যে হামসের অক্ষরে বাতাস চালু আছে কিনা? ফা, ফি, ফু। তারপরে 8টি অক্ষর শক্তর মধ্যে আমি জবরজের পেশ দিয়ে বলি। যেমন আলিফের যদি জবরজের পেশ হয় তাহলে উচ্চারণটা কেমনে হবে? আ, ই, উ। শব্দ হয়েছে কিনা? তারপর 7টি অক্ষর মোটা করে জবরজের পেশ দিয়ে আমি বলি একটা অক্ষর, যেমন খ, খি, খু, খ, খি, খু। তারপর চাপ দিয়ে যে অক্ষরগুলো বলতে হয়, সদ যেমন স, সদের সই, সদ পেশ সু, স, সই, সু। বুঝতে পেরেছেন? তো এই 4 ধরনের উচ্চারণের যে পার্থক্য, এই পার্থক্যের উচ্চারণগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন, দেখবেন আপনার তেলাওয়াতের মান কোথায় চলে গেছে। সুবহানাল্লাহ। যে কেউ আপনার তেলাওয়াত শুনে অবাক হবে যে তোমার পড়া দেখি হুজুরদের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জন্য এই 4 ধরনের পার্থক্য উচ্চারণটা একটু শিখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই উৎসাহ উদ্দীপনা দান করেন, কারণ শুদ্ধ করে কোরআন না পড়লে কিন্তু অবস্থা খারাপ হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক, কোরআন মানুষের পক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে। তেমনিভাবে অশুদ্ধ করে পড়লে কোরআন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।